পায়ার টুকরোগুলোকে আমি কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। একেবারে ফুটন্ত গরম পানি না, কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিব। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার প্রতিদিনের রান্না নিয়ে। আজকে আমি গরুর পায়ার নিহারি রান্না করব। এখন আমি পানিটা ঝরিয়ে নিব। ওদিকে আমি প্রেসার কুকারের মধ্যে এগুলো সব নিয়ে নিব। প্রেসার কুকারে দিয়ে আমি কয়েক টুকরা তেজপাতা এর মধ্যে দিয়ে দিব, কয়েক টুকরা এলাচ, দুটো কালো এলাচ, জয়িত্রী, লং, কাবাব চিনি, সাদা কালো গোলমরিচ দিয়ে দিলাম, কয়েক টুকরো দারুচিনি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার রান্না যারা দেখেন তারা জানেন আমি শুকনো মরিচ দিয়ে তরকারি খাই না। এখন পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিলাম। এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে অল্প একটু লবণ দিলাম, দিয়ে এটা মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব আন্দাজ করে। জিরে বাটা বা জিরে গুঁড়ো এখন আমি দিচ্ছি না, জিরে টেলে নিব, সেই জিরে গুঁড়োটা আমি পরে দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে আর আমার যতটুকু গ্রেভি দরকার সেটা এখান থেকে হয়ে যাবে। আমি প্রথমে চুলাটা বাড়িয়ে দিয়েছি। প্রথম সিটি বাজার পরে আমি চুলাটা কমিয়ে দিব। 12 থেকে 13টা সিটি হওয়ার পরে আমি এটা নামিয়ে নিব। এদিকে আমি একটু জিরে টেলে নিচ্ছি, কারণ আমি তো জিরে গুঁড়ো বা জিরে বাটা দেইনি। এখন এই জিরে টেলে আমি জিরেতে গুঁড়ো করে নিব। তারপরে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি টেলে নিচ্ছি। ভালো করে টালা হয়ে গেলে এর মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দিব। ময়দাটা ভালো করে ভেজে নিব, যেন ময়দা থেকে কোনো কাঁচা গন্ধ না বের হয়। ভালো করে এই জন্য আমি ময়দাটা পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। 2 চামচ ওখান থেকে একটু গ্রেভি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি পায়ার টুকরোগুলো দিয়ে দিব এর মধ্যে। এটা একেবারে আমি আমার নিজের মতো করে রান্না করতেছি। একেকজন এক একভাবে রান্না করে, কিন্তু আমি আজকে যেভাবে রান্না করতেছি সেটা একেবারেই আমার মাথা থেকে যা আসছে সেভাবেই আমি রান্না করতেছি। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমার তৈরি করা মাংসের মশলা থেকে 1 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিব। মশলাটা দিয়ে এগুলোকে আবার ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এর আগে আমি একটু লবণ দিয়েছিলাম, সেই আন্দাজে এখন লবণ দিলাম, যেন লবণটা ঠিকঠাক মতো হয়। এখন আমি গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আমি বাড়তি কোনো পানি দিচ্ছি না। আমার সেই যতটুকু পানি দিয়েছিলাম সেটাই শুকিয়ে যতটুকু গ্রেভি হয়েছে সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম আমার আন্দাজ মতোই হয়েছে, আমি যতটুকু চেয়েছিলাম। এখন একটু টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে কি না। এখন জিরে তেলে নিয়েছিলাম, সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। লবণ একদম ঠিক আছে, পারফেক্ট। এই ফাঁকে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর ওদিকে আমি আদা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। খাওয়ার সময় সেগুলো আমি মনে করেন যে যার যদি যতটুকু ঝাল লাগে বা আদা কুচি যে খাবে সে নিয়ে নেবেন, সেগুলো আমি আলাদা করে রেখেছি। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি আমি উপরে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটাও উপরে ছড়িয়ে দিব। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা রেখে দিব খাওয়ার সময় সার্ভ করার জন্য। তৈরি হয়ে গেল আমার গরুর পায়ার নিহারি। মাশাআল্লাহ, রঙটা কিন্তু বেশ সুন্দর হয়েছে।